নড়াইলের মধুমতি ও নবগঙ্গা নদী ভাঙনে দিশেহারা হাজারো পরিবার। ভাঙনে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর, ফসলি জমি, কবরস্থান সহ বিভিন্ন স্থাপনা। মাথাগুজার সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে এখানের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, স্থায়ী বাঁধের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। নড়াইল প্রতিনিধি মির্জা মাহমুদ রন্টুর রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত। মধুমতির করাল ঘাসে ভিটেমাটি হারিয়ে এখন নিঃস্ব প্রান্তিক চাষি তৈয়ব আলী শিকদার। তার মতো নিঃস্ব হওয়ার আতঙ্কে আছেন কয়েক লাখ মানুষ। নড়াইলের লোহাগাড়া উপজেলার মধুমতি ও নবগঙ্গার খরস্রোতে প্রতিনিয়ত বিলীন হচ্ছে জনপদ, আর মানুষ হারাচ্ছে আশ্রয় জীবিকা। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ৩০ বছর ধরে এই নদী ভাঙতে ভাঙতে আমাদের গ্রামটা একদম উচ্ছেদ হয়ে গেছে। আগুনে পড়লে ভিটে থাকে, চুরি করে নিলে ঘর বাড়ি থাকে। এখন তো কিছুই নেই আমাদের, আমরা কোথায় যাব? বাড়ি সবই নদীতে চলে গেছে, না দাঁড়ানো কাড়ানোর কোনো ঠাঁই নাই। আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমাদের এইখানে যদি একটু বাঁধতে দেয় নদীর কুলটা, তাহলে আছে আমরা যে এখানে যে কয়েক ঘর বসতি আছি আমরা থাকতে পারবো। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মধুমতির তীরবর্তী শিয়েরবর, মণ্ডলবাগ, রামকান্তপুর, রামচন্দ্রপুর, আমডাঙ্গা, কাশীপুর, আস্তাইল, ধানাইর, করঘাতি, ইতনা, লঙ্কারচর, ডিগ্রির চর, তেলকারা, মঙ্গলপুর সহ লোহাগাড়া উপজেলার ৪৫টি গ্রামে মধুমতির ভাঙন চলছে কয়েক দশক ধরে। কালিয়া উপজেলার নবগঙ্গার নদী তীরবর্তী অন্তত ২৫টি গ্রাম রয়েছে ভাঙনের ঝুঁকিতে। এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, চলতি বছরে ভাঙন কবলিত অতি গুরুত্বপূর্ণ ৮টি স্থান নির্ধারণ করে জিওব্যাগ ফেলার কাজ অব্যাহত রয়েছে। এবং স্থায়ী বাঁধের ব্যাপারে আমরা একটা ১৩.৫ কিলোমিটার অংশ জুড়ে বিভিন্ন স্থান মিলে প্রায় ১৩.৫ কিলোমিটার অংশ আছে। এই ১৩.৫ কিলোমিটার অংশের স্থায়ী বাঁধের জন্য প্রস্তাবনা আমরা অলরেডি ফিজিবিলিটি স্টাডি চলমান আছে। এই ফিজিবিলিটি স্টাডি শেষে আমরা স্থায়ী বাঁধের কাজে শুরু করতে পারবো ডিপিপি কমপ্লিট করার মাধ্যমে। জামান আশরাফ, জিটিভি নিউজ।